বান্দা তোমার শাহী দরবারে হাত। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা ঘরে যায় না, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনরাও ঘরে যায় না, যুবকরাও ঘরে যায় না। আল্লাহ, দুইখানা হাত তুলে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তওবা করতেছি রে, আর জীবনে কোনো গুনাহ করব। এ মালিক, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, কোনোদিন তারাবির নামাজ মিস করব না, কোনোদিন ব্যাপার দায় চলব না, সুদি কারবার করব না, কোনোদিন হারাম খাইব না। আল্লাহ আল্লাহ, আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদের কি গুনাহগার বলে ডাক দাও, সকল নবীদের সামনে লজ্জা পাবো, তোমার হাবিবের সামনে লজ্জা পাবো। আল্লাহ, তাই তো আরামের ঘুমকে হারাম করি ময়দানে বসে তুমি তাকাইয়া দেখো, আল্লাহ মুরব্বীরা কান্দে, যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। তোমার নবী কয়, উম্মত, তোমার চোখের পানির এত দাম, এত দাম, আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে, দুনিয়ার সমস্ত সাগরের পানি দিয়ে যে আগুনকে অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে সেই জাহান্নামের আগুন অফ হয়ে যায়। আল্লাহ, নারাজ হয়ে যদি জাহান্নামের আগুনে জ্বালাও, কবরে সাপ বিচ্ছু দিও না। দুনিয়ায় একটা বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি রে আল্লাহ। ওখানে তোমার নবী কয় 99টা বিষাক্ত সাপ গুনাহগারদের কবরে দিবা। একটা সাপ চুবল মারলে 99 হাত নিচে চলে, বিচ্ছু কামড়াবে, আগুন জ্বালাবে, একদিক দিয়া জ্বালাইলে আরেক দিক দিয়া নতুন করে চামড়া গজাবে। এ মালিক, না না, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, আলেম ওলামাদেরকে দেখলে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আর সহ্য হয় না, বড় কষ্টের মধ্যে আছে। দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারবে। ইয়া আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ,
জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে। হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের সহি সালামতে রাখ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত। আল্লাহ, মানিকগঞ্জ সহ ধামরাই সহ আল্লাহ যত মিল কারখানা আছে সবগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাদের কামায়ে বরকত নসিব করে দাও। মাহফিল তাফসীরের দান করে এর ওসিলায় বিপদ আপদের হাত থেকে হেফাজত করো। আল্লাহ, ইমাম পরিষদের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের ইমামদের অনুকরণ করার, ইমামদেরকে ভালোবাসার, মহব্বত করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই। এ মালিক, কতদিন হয়ে গেল মাকে হারাইল, বাবাকে হারাইলাম। যে চেহারা গুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব ঘরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না। কত আদর, স্নেহ, মায়া, মমতা, সোহাগ দিয়া আমাদেরকে বড় করে, জায়গা জমি দিয়ে, দোকান পাট দিয়া, জমি জায়গা দিয়ে অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। আল্লাহ, নিষ্ঠুরের মতো দুই হাতে মাটি চাপা দিয়েছে। নিজের মার বুকে মাটি চাপা দিয়েছি, নিজের বাবার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ, শুধু মাটি দেই নাই, বাঁশ দিয়ে চাটাই দি, আর যেন কোনো দিন দুনিয়াতে আসতে না পারে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে। যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপুর্দ করবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। মহল্লার মানুষ কেউ বা যাবে বাজারে নতুন কাপড় কেনার, কেউ গোরস্থানে যাবে আমার জন্য গর্ত খনন করার জন্য, কেউ বা গরম পানি বসাবে লোহার খাটিয়াতে, স্টিলের খাটিয়াতে শোয়াইয়া। আমি ডাইকা ডাইকা বলবো, আমি তো জীবনে কোনোদিন লোহার খাটে শুই নাই, তোরা কেন আমাকে লোহার খাটে শোয়াই? আমি ব্যথা পাই, আমাকে আর লোহার খাটে শোয়াবি। গরম পানি আমার শরীরে ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে আর গরম পানি দিস। কেউ যে আমার কথা শুনবে না। আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করে নতুন কাপড় পরাইয়া আদর গোলাপ দিয়ে সাজে আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনদিন আমি আসব না। আল্লাহ আল্লাহ, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। আল্লাহ, যেদিন মালাকুল মউত চলে আসবে আল্লাহ, আমাদের জুবান দিয়ে কালিমা তাইয়্যিবা নসিব করে দিও, তাওবা নসিব করে দিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।